খাই ছাত্র নিয়ে হুজুর কষ্ট কষ্ট হয়ে চালায়। আমরা ডাউল খাই, আমরা পাঙ্গাস খাই, ভালো মতো যে খাইতে পারি না। শৈশব মানেই রঙিন স্বপ্ন, দুরন্তপনা আর ভালোমন্দ খাবারের আবদার। কিন্তু সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা রুকন সিরাজ কওমি মাদ্রাসা ও এতিমখানার চিত্রটা ঠিক যেন তার উল্টো। এখানকার ৩০ জন কোমলমতি শিশুর কাছে এক থালা ডাল আর ভাতই যেন বিলাসিতা। প্রতিদিনের রুটিনে নেই কোনো বৈচিত্র্য। ২ বেলা জোটে শুধু পাতলা ডাল আর একবেলা পাঙ্গাস মাছ। পুষ্টিহীনতা আর খাবারের একঘেয়েমি এখন তাদের নিত্যসঙ্গী। কেউ হারিয়েছে বাবা, কেউ বা মা, আবার কেউ বা দুজনকেই হারিয়েছে। মাথা গোজার শেষ আশ্রয়টুকু এই এতিমখানায় হলেও ক্ষুধার রাজ্যে তাদের পৃথিবীটা বড়ই ধূসর। খাই ছাত্র নিয়ে হুজুর কষ্ট কষ্ট হয়ে চালায়, বা আমরা যা দেয় খাই। তা ভালো মন্দ হলে আল্লাহ ভালো হতো। আমরা ডাউল খাই, আমরা পাঙ্গাস খাই, ভালো মতো যে খাইতে পারি না। শুধু খাবারই নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে এখানে অভাবের ছায়া। অভাবের কষাঘাতে নুয়ে পড়া এই শিশুদের চোখের দিকে তাকালে দেখা যায় এক বুক দীর্ঘশ্বাস। তবু এই ছোট্ট চোখগুলো স্বপ্ন দেখতে ভোলেনি। বড় হয়ে কেউ হতে চায় আলেম, কেউ বা মানুষের মতো মানুষ। কিন্তু অপুষ্টির এই নিঃশব্দ সংগ্রাম কি তাদের সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে? বর্তমানে 2 বেলা ডাউল চলে, 2 বেলা ডাউল চলে, দুপুরে একটুখানি পাঙ্গাস মাছের তরকারি হয়, এতটুকুতে চলতেছে আলহামদুলিল্লাহ। আমার সন্তান বাড়িতে থাকে, আমরা তো শুধুমাত্র পাঙ্গাস খাওয়াই না, ডাউল খাওয়াই না, কিন্তু আমার এখানে এখন আমি একা মানে আমি অপারক। আমি যতটুকু পারতেছি তাই করতেছি, এখন ওদের যতটুকু সম্ভব তাই করতেছে আর কি। একটি শিশুর হাসি হতে পারে সমাজের বড় অর্জন। এই অসহায় শিশুদের পাশে দাঁড়ানো কি আমাদের নৈতিক দায়িত্ব নয়? শুভগাছা রুকন সিরাজ মাদ্রাসার এই শিশুদের জন্য প্রয়োজন সামান্য একটু মানবিকতা আর একমুঠো সহমর্মিতা, যাতে তারাও পেতে পারে একটু ভালোভাবে বাঁচার অধিকার। ডেস্ক রিপোর্ট।